নবান্ন স্কলারশিপ ২০২৫ শুরু হয়ে গিয়েছে। অবশ্যই তোমরা এই স্কলারশিপটি এবার আবেদন করতে পারো। এই স্কলারশিপটি আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগতে পারে এবং কে আবেদন করতে পারবে এবং কারা কারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে, আমি এখানে তোমাদের সমস্ত কিছু পরিষ্কার করে বলে দিচ্ছি। আমি তোমাদের দীপক স্যার সমস্ত কিছু তথ্যের বিবরণ আমি এখানে দেব। যদি কোথাও প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং যদি আরও কোনো বিষয় সম্পর্কে তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে রাখবে, আমাকে অবশ্যই লাইক করে রাখবে। আমরা নবান্ন স্কলারশিপে কিভাবে আবেদন করব, আগে নবান্ন স্কলারশিপের ফর্ম অফলাইনে পূরণ করে সরাসরি নবান্ন অফিসে জমা দিতে হতো, কিন্তু বর্তমানে 2020-21 শিক্ষাবর্ষ থেকে একটি নতুন অনলাইন পোর্টাল চালু হয়েছে। এখান থেকে আমরা আবেদন ও ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ অনলাইনে হয়ে যেতে পারে। বাড়িতে বসে মোবাইলে বা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে আবেদন করতে পারি। প্রথমে পোর্টালে প্রবেশ করতে হবে, তারপর অনলাইনে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করতে হবে। যোগ্যতা, তোমাদের কি কি এলিজিবিলিটি থাকতে হবে তবেই এই স্কলারশিপটি পাবে, সেটি হলো নবান্ন স্কলারশিপটি দেওয়া হয় পশ্চিমবঙ্গ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য যারা ক্লাস 11-এ পড়ছে এবং মাধ্যমিক পাশ করেছে। এছাড়া যারা গ্র্যাজুয়েশন করছে অর্থাৎ এইচএস পাশ করার পরে কলেজে ভর্তি হয়েছে, সেখানে বিএ, বিএসসি, বিকম পড়ছে তাদের জন্য হতে পারে। এছাড়া রয়েছে যারা ডিএলএড করছে অথবা পলিটেকনিক কলেজে পড়াশোনা করছে, তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য। তাহলে আমাদের পরবর্তী স্টেপে আছে, দেখো এই বৃত্তির পরিমাণ কি হতে পারে। প্রতি বছর 10,000 টাকা করে দেওয়া হয় এই স্কলারশিপটির জন্য। 10,000 টাকা করে দেওয়া হয়, মানে যদি আমার গ্র্যাজুয়েশন 4 বছরের হয় তাহলে 4×10 40,000 টাকা দেওয়া হবে। প্রধান শর্তাবলী হচ্ছে প্রত্যেকের 50% নাম্বার থাকতে হবে এবং তাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, কারণ আমাদের 50% নাম্বার থাকলে তবেই এই স্কলারশিপটি পেয়ে থাকবো। 50% থেকে 59% পর্যন্ত আমরা এই নাম্বার থাকলে তবেই এই স্কলারশিপটি আমরা আবেদন করতে পারবো। তবে 60%-এর বেশি নম্বর থাকলে এই স্কলারশিপের জন্য যোগ্য নয়, তখন বিবেকানন্দ স্কলারশিপের জন্য সে প্রযোজ্য করতে পারে। মার্কস রিকোয়ার্ড মানেই হলো আমরা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে আমি বলে রেখেছি যেটা হচ্ছে 50% বা 50 যে 60 নাম্বার রয়েছে সেটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে যদি 60%-এর উপরে নাম্বার থেকে থাকে তাহলে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি অ্যাপ্লিকেশন করতে পারে। আর নবান্ন স্কলারশিপটির জন্য 50 থেকে 59%। যে কোনো জায়গা থেকে আমরা আবেদন করতে পারি। এখানে আমাদের পারিবারিক আয় 1,20,000 টাকার মতো হতে হবে। একটি পারিবারিক যে আমাদের বার্ষিক আয় সেই আয়টি 1,20,000 টাকার বেশি হলে হবে না। তার মানে যে কোনো জায়গা থেকে, পঞ্চায়েত থেকে বা আমরা কোনো জায়গায় ইনকাম সার্টিফিকেটটি যেখান থেকে পেয়ে থাকি সেখানে কিন্তু 10,000 টাকার বেশি একটুকু হওয়া যাবে না। অর্থাৎ আমরা 10,001 টাকা যদি হয়ে থাকে তাহলে সে কিন্তু এই নবান্ন স্কলারশিপ থেকে কোনো টাকা পাবে না। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কি কি হতে পারে, আমাদের 7টি জিনিস আছে, যে 7টি আমাদের ডকুমেন্ট পেলেই আমরা কিন্তু এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারি। প্রথমেই বলবো মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকের বা স্নাতকের বা পলিটেকনিকের যে কোনো যেখান থেকে অ্যাপ্লিকেশন করছো তার শেষ মার্কশিটটি অবশ্যই নিতে হবে, আধার কার্ড নিতে হবে, রঙিন পাসপোর্ট সাইজের ফটো নিতে হবে, নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পৃষ্ঠাটা হতে হবে, পারিবারিক আয় যেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট হতে হবে। এই 5টির সাথে আরও তোমাদের রয়েছে এমএলএ বা এমপির রেকমেন্ডেশন ও সেলফ ডিক্লারেশন অর্থাৎ স্বঘোষণাপত্র, বৈধ মোবাইল নাম্বার ও ইমেল আইডি। এছাড়া অবশ্যই বলবো এই 7টি কিন্তু তোমাদের ডকুমেন্ট ভালোভাবে রেডি করে রাখতে পারলে তবেই তোমরা অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। বিশেষ দ্রষ্টব্য তোমাদেরকে অবশ্যই বলছি যে ফর্ম পূরণের সময় সমস্ত তথ্য ভালোভাবে তোমরা দেখে নেবে, সঠিকভাবে দিতে হবে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। তাই তোমাদেরকে সকলকেই বলবো অ্যাপ্লিকেশন করার সময় ভালোভাবে তোমরা ফর্মটি অবশ্যই দেখে নেবে, তারপর সাবমিট করবে। আশা করা যাক তোমাদের সকলকেই বোঝাতে পেরেছি। যদি কোথাও প্রবলেম বা তোমাদের সমস্যা বা কোনো কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।